আসসালামু আলাইকুম। আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। আজকে আমি তৈরি করে দেখাবো নারকেলের নাড়ু। তো নাড়ু তৈরির জন্য বেশি কিছু লাগে না, এটা আমরা সবাই জানি। আজকে আমি নাড়ুতে চাল ভাজার গুঁড়ো ব্যবহার করব। তো ভিডিওটি দেখতে থাকুন আমি কিভাবে নাড়ু তৈরি করি। প্রথমে আমি চালটা ভেজে ঠান্ডা হতে দিয়েছি। একটা পাত্র চুলায় বসিয়ে দিয়েছি, তার ভিতর দিয়ে দিলাম আমি নারিকেল এবং কিছু চিনি ব্যবহার করছি। এখানে আমি দিয়ে দিব গুড়, যে কোনো ধরনের গুড় হলেই হবে। আমার এটা ছিল তালের গুড়, তালের রস থেকে তৈরি এই গুড়টা। তো আরও একটু গুড় আমি এখানে ব্যবহার করব। নারিকেল এবং গুড়টা আমি কিছুক্ষণ জাল করে নিব। কিছুটা পানি বের হবে নারিকেল থেকে, সেটাকে আমি টানিয়ে নিব। তারপরে আমি চাল ভাজাটাকে গুঁড়ো করে রেখেছি, ব্লেন্ডারে গুঁড়ো করেছি। এই চাল ভাজার সাথে আমি কিছু চীনাবাদামও ব্যবহার করেছি, একসাথে আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। কিছুটা পানি টেনে আসলে এ পর্যায়ে আমি চাল ভাজার গুঁড়া এবং বাদামের গুঁড়োগুলো দিয়ে দিলাম। দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে এভাবে একটু ঘন করে নিতে হবে। তো এটাতেই কিন্তু হয়ে যাবে। একটু ঠান্ডা হলে হাতে পানি নিয়ে নিয়ে গরম অবস্থায় নাড়ুটা তৈরি করতে হবে। আমি কিন্তু হাতে পানি নিয়ে নিয়ে সবগুলো নাড়ু এক এক করে তৈরি করে নিব। কিছুটা চাল ভাজার গুঁড়া আমি রেখে দিয়েছি, এই চাল ভাজার গুঁড়ার মধ্যে নাড়ুগুলা গড়িয়ে নিব। তো এক এক করে আমি গরম থাকা অবস্থায় সবগুলো নাড়ু বানিয়ে নিব। আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কীরকম শেপ দিয়েছি। তো আপনারা এর থেকে বড়ও দিতে পারেন, ছোটও দিতে পারেন। আমার সবগুলো নাড়ু বানানো হয়ে গেছে। চাল ভাজার যে গুঁড়োটা রেখেছিলাম এর ভিতরে আমি একটু গড়িয়ে নিব নাড়ুগুলো। কিছুক্ষণ পরে নাড়ুগুলো উপর থেকে শক্ত এবং ভিতর থেকে সফট হবে। তো নাড়ুগুলো ঠান্ডা হওয়ার পর আমি একটা বক্সে ভরে রেখে দিব। এটা নর্মালি রেখেই খাওয়া যাবে বেশ কিছুদিন। তো নাড়ুগুলো আমার তৈরি হয়ে গেছে। কত সহজে আসলে নাড়ু তৈরি করা যায়। যারা ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।